এই যে সালাত মাঝে মাঝে ছেলে মেয়েরা ফাঁকি দিচ্ছে, অনেক লোক ফাঁকি দিচ্ছে, আল্লাহ তাআলা এই ফাঁকি দিলে তাকে মুআখাযা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন। কিন্তু অবশ্যই অবশ্যই তাকে প্রশ্ন করা হবে। এই স্টাইলে কোনো আয়াত কোরআনে নেই। মাঝে মাঝে মিথ্যা কথা বলতেছে, মিথ্যার জন্য অবশ্যই অবশ্যই তাকে প্রশ্ন করা হবে, এই মর্মে কোনো কোরআনের আয়াত নেই। কিন্তু যদি কেউ আল্লাহর বাণী থেকে নিজেকে গাফিল রাখে, আল্লাহর বাণী থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ বলছেন ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আমি রাসূলদেরকে প্রশ্ন করব, ওয়ালানাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম, যা আমি তাদের কাছে উম্মতের কাছে পাঠিয়েছি এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করব। কোন ইবাদতে আল্লাহ কসম দিয়ে কোনো ইবাদত করেন নাই। অবশ্যই কসম করছি সালাত তোমাদের জন্য ফরজ, কসম নাই। কসম আছে বিভিন্ন সময়, সময়ের কসম, সূর্যের কসম, বিভিন্ন কসম, কাজকে গুরুত্ব দেওয়ার জন্যে, মানুষকে অ্যাক্টিভেট করার জন্যে, মনোযোগ আকর্ষণের জন্যে, মানুষের সিরিয়াসনেসের জন্যে, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যে মানুষকে আল্লাহ পবিত্র কোরআনে বহুমাত্রিক শব্দ প্রয়োগে কসম দিয়েছেন। কিন্তু ইবাদত বন্দেগীতে কোনো কসম নেই, কসম দিয়ে কোনো ইবাদত বন্দেগী ফরজ হয় নাই। কিন্তু এই কোরআন জানা, কোরআন পড়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে তোমার প্রভুর শপথ করে বলছি অবশ্যই এই কোরআন নিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। এবং কোন ইবাদতের ক্ষেত্রে ফাঁকি ঝুঁকি দিলে পরকালে নবী আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন, এই মর্মে কোরআনে কোনো আয়াত লেখা নাই। কিন্তু কোরআন যারা পড়বে না, শিখবে না, মানবে না, কোরআনের বিম্বিত চেতনা নিজের জীবনকে ডিজাইন করবে না, নতুনত্ব দিবে না, একত্ববাদী চেতনায় একটা রিজুভেনাইজড অ্যাপ্রোচ নিবে না, এদের জন্য বলা হয়েছে। প্রিয় নবীজি বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকাল রাসূল, রাসূল সেদিন বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার উম্মত, আমার এই জাতির এই লোকজন তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে তারা মানে নাই, শিখে নাই। প্রিয় নবীজি অভিযোগ করবেন পরকালে বিচার ফয়সালার দিন। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করতে পারেন কি ভয়াবহ দিনে প্রিয় নবীজি আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন? মুক্তি আছে? ইবাদত দিয়ে, সৎকর্ম দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর একান্ত মেহেরবানি, দয়া, অনুগ্রহই জান্নাত লাভের কারণ হবে। সেখানে নবী গিয়ে যদি আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আমাদের কোনো মুক্তি মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআন, এই পবিত্র রমাদান মাসকে গুরুত্বপূর্ণ মনে করে অর্থসহ, ব্যাখ্যাসহ অন্তত 5 বার পড়ে শেষ করার তৌফিক দান করুক, বলেন আমিন।